হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? ভালো আছো আশা করি সবাই। আমরা ভালো আছি। আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। মা বাবা আছে আজকে আমার সাথে, এবং আজকের টপিকটা একটু ডিফারেন্ট। মা বাবার নোস্টালজিয়া নিয়ে কথা বলি। আমাদের জেনারেশন আর মা বাবাদের জেনারেশনে কিছু ডিফারেন্স আছে। প্রতিদিন মা বাবার সাথে আমার লড়াই হয়। শুধু আমি বলি যে তুমি বুঝবে না, তোমরা বুঝবে না। আমাদের জেনারেশনের সাথে তোমাদের জেনারেশনে অনেক ডিফারেন্স আছে। তো আজকে মা বাবাদের জেনারেশনে ওদের স্কুলিং কিরকম ছিল, ওনারা কিরকম স্কুলিংয়ে পড়েছে, কিরকম ওদের চাইল্ডহুড ছিল, আজকে একটু সেটাকে নিয়ে শুনবো। চলো মা বাবার সাথে কথা বলি। মা বাবাই বলো তোমাদের স্কুলের লাইফ। সেই লাইফ কত বছর আগে পেরিয়ে এসেছি। স্কুলে আমি তো পড়েছি বাংলা মিডিয়ামে, কলকাতারই স্কুল। আর বাবাইটা আগে শুনে নি। বাবাইটা শোনো, ওটাই ভালো। কারণ বাবাইয়ের যে স্কুলে পড়তো সেই স্কুলে আমরা ভিজিটও করেছি। ভিউয়ার্সদের একবার বলে দিই, তো বেশ কয়েক বছর আগে আমরা আবার সেকেন্ড টাইম ভিজিট করেছি। বাবাই তোমাদের স্কুলে ভিজিট করেছিলাম আবার তোমাদের, এবং খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। ডিফারেন্ট টাইপের স্কুল। আমাদের স্কুল অবভিয়াসলি, আমি এখানে কলকাতায় কনভেন্টে পড়েছি, তো সেটা নয় আলাদা করে কোনো একটা ব্লগে আমি বলা যাবে। বাট আজকে তোমাদের নস্টালজিক মোমেন্টসের কথা জিজ্ঞাসা করতে চাই। তোমাদের দিনগুলো কেমন ছিল, কিরকম তোমাদের স্কুলিং ছিল। তোমাদের দুজনের স্কুলিংয়ে খুব ডিফারেন্ট। মা ছিল কলকাতাতেই, বাবা ছিল মুসুরিতে ছিল তোমার স্কুল। এবং তোমাদের স্কুলের সাথে অনেকের মেমোরি জুড়ে থাকে, অনেক রকম টাইপের মেমোরিজ জুড়ে থাকে। সেটা বন্ধুত্বর মেমোরি হতে পারে, সেটা স্কুলের পরিবেশের মেমোরি হতে পারে, ছুটির দিনের মেমোরি হতে পারে, রিলেটিভসদের সাথে দেখা করা, মা বাবা স্কুলে নিতে আসা, আমাদের তো এই মেমোরিগুলো রয়েছে। তো তোমাদের কিছু মেমোরি শেয়ার করো স্কুল লাইফ থেকে। এরকম কিরকম কি কিছু যদি মনে পড়ে থাকে, যাতে আমাদের ভিউয়ার্সরাও জানতে পারে। কারণ কি আজকালকার দিনে স্কুলিংও হচ্ছে অনলাইন, আর মা বাবারা একটা মোবাইল দিয়ে ছেড়ে দিচ্ছে, কিন্তু তখনকার দিনে তোমাদের একেবারেই আলাদা লাইফ ছিল। তো বাবাই প্রথমে তোমাকে জিজ্ঞাসা করি তোমার স্কুল সম্বন্ধে। হ্যাঁ, আমি একটা স্কুলে পড়তাম, যে স্কুলটার নাম হচ্ছে ওক গ্রোভ স্কুল। ওই স্কুলটা মুসৌরিতে, মুসৌরির ঠিক একটু নিচে ঝরাপানি বলে একটা জায়গা আছে। সেই ঝরাপানি থেকে উঠে যেতে হয়, 3টে পাহাড় মিলে একটা, আর কি হস্টেল ছিল? 3টে পাহাড় মিলে একটা স্কুল, এবং 3টে স্কুলে 3টে হোস্টেল। আচ্ছা। 3টে স্কুলটা কি, একটা হচ্ছে জুনিয়র স্কুল, যেখানে জুনিয়র স্কুলের ছেলে মেয়েদের হোস্টেল আছে। সেই জুনিয়র স্কুলে ছেলেরা আর মেয়েরা একসঙ্গে পড়ে। তারপরে হচ্ছে একটা সিনিয়র স্কুল মেয়েদের, একটা অন্য পাহাড়ে। তোমাদেরকে নিয়ে গিয়েছিলাম সেই মেয়েদের স্কুলে, কিন্তু আমি মেয়েদের স্কুলে ঢুকিনি। সেই ভয়ঙ্কর পাহাড়টা, হ্যাঁ। যেখানে ভয় পাচ্ছিলাম আমি যেতে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে সিনিয়র বয়েজ স্কুল, যেটাতে তোমাদেরকে নিয়ে গিয়েছিলাম, যেখানে আমি জুনিয়র স্কুল এবং সিনিয়র স্কুল দুটোতেই যেখানে পড়াশোনা করছি তোমাদেরকে নিয়ে গিয়েছিলাম। জায়গাটা বেশ ভালো লেগেছিল না? জায়গাটা একটা মনোরম পরিবেশ, একটা পাহাড়ের কোলে, পাহাড়ের কোলে না, পাহাড়ের চূড়ায় বলা যেতে পারে। তার বিভিন্ন দিকে ভ্যালি আছে, সেই তার ফুল গাছ, পাইন গাছ, ওক গাছ। এই ওক গাছ প্রচুর থাকার দরুন ওই স্কুলটার নাম হয়েছে ওক গ্রোভ স্কুল। গ্রোভ মানে জঙ্গল, ওক গাছের জঙ্গল স্কুল ছিল। একটু রুক্ষ কিন্তু জায়গাটা। পাহাড় মাত্রে একটু রুক্ষ হবে, কিন্তু খুব মনোরম পরিবেশ, খুব সুন্দর জায়গা। আমার খুব ভালো লেগেছিল। আমি তো ভেবেছিলাম যে রিটায়ারমেন্টের পর ওরকম কোনো একটা জায়গায় বাড়ি করে থাকবো, যাকে হয়ে ওঠেনি, সেটা অন্য কারণ। তা আমাদের স্কুলের কারিকুলামটা ছিল এইরকম: জুনিয়র কেমব্রিজ আর সিনিয়র কেমব্রিজ।
এটা কি ব্রিটিশ স্কুল ছিল? ব্রিটিশ। এটা তখন ব্রিটিশ আমলে যে স্কুলটা ছিল, সেই ব্রিটিশ স্কুলের লেগাসিটা আমরা তখনও চলছিল, আমরা ভর্তি হয়েছিলাম। পরে এটা আইসিএসসি এবং আইএসসিতে কনভার্ট হয়ে গিয়েছিল, সেটা অনেক পরে। তোমাদের কেমব্রিজ ছিল না, জুনিয়র সিনিয়র কেমব্রিজ? জুনিয়র কেমব্রিজ আর সিনিয়র কেমব্রিজ। জুনিয়র কেমব্রিজ হচ্ছে স্ট্যান্ডার্ড 7, সিনিয়র কেমব্রিজ হচ্ছে তারপরে। বিদেশিরা পড়তো। ওইখানে বেশিরভাগ ব্রিটিশার্সরা পড়তো, অ্যাংলো ইন্ডিয়ান্সরা পড়তো। আফটার ইন্ডিপেন্ডেন্স কিছু কিছু ইন্ডিয়ান স্টুডেন্টসদেরকে ওরা অ্যাডমিট করেছিল, যাদের পজিশন, যাদের বাবারা রেলে কাজ করতো এবং তাদের পজিশনটা একটু ওপরে ছিল, তাদেরকে ওই স্কুলে মানে তাদের ছেলেদেরকে ওই স্কুলে সুযোগটা দিত। তা যাই হোক, আমার প্রথম বছরের অভিজ্ঞতা হচ্ছে এইটে। সমস্ত আত্মীয়স্বজন মিলে আমাকে হাওড়া স্টেশনে গিয়ে তুলে দিল বোঝা যাচ্ছে। ডুন এক্সপ্রেসে। ওই স্কুলে ওই কম্পার্টমেন্টে দেখছি বিভিন্ন ধরনের ব্রিটিশ মহিলা, অ্যাংলো ইন্ডিয়ান মহিলা, তারা একের পর এক বাচ্চাদেরকে তুলছে। আমার সঙ্গে একটা ট্রাঙ্ক ছিল আর একটা বেডিং ছিল, সেই তোলার মতো আমাদের ক্ষমতা ছিল না, ওনারাই তুলে দিলেন। দিয়ে আমাকে একটা বাঙ্কে বসিয়ে দিলেন, বললেন যে এটা তোমার সিট। তোমার তখন কত বয়স? তখন আমার এই 5.5-6 বছর বয়স। একা গেছিলে? আমি একা ছিলাম এবং আরো অনেক স্টুডেন্ট ছিল, কিন্তু আমি ইংরেজি বুঝতাম না, আর ওরা ইংরেজি আর কোনো কথাই বলতো না। যাই হোক, আকারে ইংরেজিতে নিয়ে আমাদেরকে নিয়ে গেল, তুলে দিল, বসে দিল। তা ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি 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 যাচ্ছি। বিভিন্ন স্টেশনে যারা ওখানে ভর্তি হয়েছে তারা গেছে, গিয়ে ওই লখনৌ থেকে তুলেছে। তখন তো লখনৌ আমি জানি না, দ্য স্টেশন ইজ লখনৌ অর মোগলসরাই। হ্যাঁ, এবার আমরা এইভাবে পরবর্তীকালে আমরা রিয়েলাইজেশন হয়েছিল। আমরা গেছি, গিয়ে দেহরাদুনে নেমেছি। দেহরাদুনে আমাদের জন্য বাস ওয়েট করছিল। সেই বাসে করে আমাদেরকে নিয়ে গেল ওই ঝড়াপানি বলে জায়গাটায়। বাসটা নামিয়ে আমাদের হাঁটা, বাবা অনেকটা তো। অনেকখানি হাঁটা, অনেক। আর লাগেজ? লাগেজটা ওরা কুলি দিয়ে নিয়ে আসবে, আমাদেরকে শুধু বললো হাঁটতে। তোমার এইটা শুনে একটা সিনেমা আছে আমাদের হ্যারি পটার সিনেমা, হ্যাঁ। যেখানে হ্যারি পটার যে হগওয়ার্টসে পড়তে যেত, তাদের ঠিক এরকম ছিল, ট্রেনে তুলে দিত সব স্টুডেন্টসদের, তারপরে একটা জায়গায় করে বোটে করে নিয়ে গিয়ে সেখানে ইয়ে করতো। তো এটা শুনে ওইটাই মনে পড়ছে। তারপর যাই বলো। হোক, একটা পিকুলার জিনিস হচ্ছে, বলা হয়নি, লখনৌ স্টেশনটা যখন এলো, ওটা তখন লখনৌ আমি জানতাম না। আমাদেরকে বললো যে তোমরা যাও, গিয়ে ওখানে খাও। ওখানে বেশিরভাগ তো ছিল ব্রিটিশ আর অ্যাংলো ইন্ডিয়ান স্টুডেন্টস। ন্যাচারালি আমি করতাম কি, ওদেরকে ফলো করতাম, ওরা যা কী করছে সেইটাকে ফলো করে আমি দেখতাম। তো ওরা দেখে গিয়ে নামছে, আমিও গিয়ে ওদের পিছনে পিছনে নামলাম। গিয়ে আমাদেরকে ব্রেকফাস্ট দিল সকালবেলা, ওই ব্রেড, বাটার লাগানো, কলা, ডিম ইত্যাদি ইত্যাদি। তা আমি দেখলাম, সিলেবাসে খাওয়া? হ্যাঁ, সিলেবাসে খাওয়া? সিলেবাসে খাওয়া। তা আমি দেখলাম যে একটা ছেলে সেই ডিমটা পকেটে পুড়ে নিল। আমাদের তো বাঙালি বাড়িতে তো ডিম এরকম পকেটে পড়া দেখিনি। আমি দেখে আমারও ভালো লাগলো, আমিও আমার ডিমটা পকেটে পুড়ে নিলাম। পকেটে পুড়ে নিলাম, দিয়ে আমি ট্রেনে উঠে গেলাম। তারপর আমি ওয়েট করছি, দেখছি ও কখন খায়। ও যখন খেতে শুরু করলো, আমিও খেতে শুরু করে দিলাম তখন। But I was just like a copycat. কারণ আমি তো ইংরেজি বুঝি না, আর ওরা সব ইংরেজিতে কথাবার্তা বলছে, আমিও কথাবার্তা বলতে পারছি না। হয় এবার তা আমাদের এই বাসে করে নিয়ে গিয়ে যখন ঝড়াপানিতে দাঁড় করালো, করে আমরা নামলাম। নেমে আমরা ওই উঠতে শুরু করলাম পাহাড়ের ওপরে। পাহাড়ের ওপর তো ওঠার অভ্যেস নেই। আর তখন আমাদের দিনে, এখন পাওয়া যায় না, এই ব্রিটিশ আমলে ওই সোলার হ্যাট, সেইটা আমাদেরকে পরিয়ে দিয়েছি, পরানো ছিল।
বা পরেছিলাম। আর আমাদের ড্রেস ছিল খাকি জামা, খাকি হাফ প্যান্ট, আর এই উঁচু সাইজের যে জুতো হয়, Anklet তোলা। অ্যাঙ্কলেট হাই যে জুতো, ওই বুট, সেই বুট পরে আমরা আস্তে আস্তে উঠছি। উঠতে 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 মাঝপথে খুব বৃষ্টি, খুব বৃষ্টি। আর তখন ফেব্রুয়ারি মাস, খুব ঠান্ডা, আর তার উপর বৃষ্টি। তো আমরা যেতে, তারপরে অনেকক্ষণ যে মানে হেঁটে 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 গিয়ে বোধহয় মাঝপথে আমি একটু কেঁদেও ফেলেছিলাম যে আমি কোথায় এলাম, এই এত বৃষ্টি, এত ঠান্ডা, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো মনের জন্য একদম বাচ্চা বয়স না? হ্যাঁ, মনের জন্য আমি গেলাম। সকলে আমি দেখছি কে কী করছে। তা আমাকে একটা মহিলা, বয়স্ক মহিলা, আমার সমস্ত জামা কাপড় খুলে ফেললো। আমি একদম নেকেড করে, ওরা জামা কাপড়গুলো করলো কি, ওখানে ফায়ার প্লেস ছিল, অনেক ফায়ার প্লেস, সেই ফায়ার প্লেসে জামা কাপড়গুলো শুকোতে দিল, আর আমাকে বললো ফায়ার প্লেসে দাঁড়াতে। তো আমি দাঁড়ালাম ফায়ার প্লেসে। এটা কি শুধু তুমি না বাকি স্টুডেন্টস? সকলে, সবাই তো ভিজে গেছে, সব জন্মদিনের পোশাক পরে। সবাই তো ভিজে গেছে। হ্যাঁ, তা সবাইকে এরকম ভাবে করে করে দিল। তারপরে মানে খুব তাড়াতাড়ি শুকিয়েও গেল জামা কাপড়গুলো, করে আমাদেরকে আবার সেই জামা কাপড়গুলো পরিয়েও দিল। দেওয়ার পর আমি ওয়েট করছি। ওই তার মধ্যে কলকাতা কয়েকটা লোকের সঙ্গে একটু মুখ চেনা হয়ে আছে। তা দেখছি ওরা কি করে। তারপরে ওরা একটা হলে নিয়ে গেল, আমিও পেছন পেছন গেলাম। গিয়ে দেখলাম সমস্ত খাবার সাজানো, মানে খাবার দিয়েছে, ভাত, ডাল, মাংস ইত্যাদি ইত্যাদি দিয়েছে। ওখানে তো মাংস ছাড়া কিছু পেতে না। না, ওখানে খাবারের পিকুলারিটি হচ্ছে ভাত দেবে, তার উপর ডাল দেবে, তারপর মাংস দিয়ে যাবে। খিচুড়ি করে খাওয়া। সকাল বিকেল দুবেলায় এইরকম খাওয়া। তো তোমাদের রাত্রিরেও কি ভাত দিত? কারণ ঠান্ডার জায়গা তো। না, রাত্রেও ভাত দিত, কারণ অত স্টুডেন্টসের জন্য সব রুটি ফুটি কে করবে, আর রুটি হতো না ওখানে, সবাই ভাত খেত আর কি। তাই যাই হোক, আমরা খেলাম। খাওয়ার পর আমাদেরকে নিয়ে গেল একটা জায়গা, যেটাকে ওরা বলে ডরমিটারি, শোবার জায়গা। এখন এইসব জিনিসগুলো, টার্মিনোলজিগুলো আমি আস্তে আস্তে মানে বোঝবার চেষ্টা করছি আর কি জিনিসটা। নিয়ে আমাকে দিল একটা বেড শুতে, যে বেডটা হচ্ছে পরবর্তীকালে জেনেছি একটা একটা বাইরে ফাঁকা মাঠ, তার পাশে ফাঁকা মাঠ, গাছ ভর্তি, বাঁদরগুলো চিল্লাচিল্লি করছে রাত্রিবেলা, হ্যাঁ, ঝগড়া করছে, এই সমস্ত কাই কাই করে চেঁচামেচি করছে। ওইখানে দিল, আমার তো একটু ভয় লেগে গেল। মানে তোমার হস্টেলের ভেতরে? হোস্টেলের ভেতরে, হ্যাঁ। মানে বেডটা কি শুধু তোমাকে দিয়েছে নাকি অনেকেই একসাথে ছিল? না, বাবার বেডটা পড়েছিল। আমার বেডে ওইরকম ভাবে একটা বড় জানলার সামনে পড়েছে। ডরমিটারি, পুরো বড় ডরমিটারি। সেই ডরমিটারিতে সব বাচ্চাদেরকে বেড দিয়ে দিয়েছে। আমার বেডটা পড়েছে ওই জানলার সাইডে। আচ্ছা, অনেকের ভেতরে পড়েছে, তাদের কোনো অসুবিধা নেই। আর যারা যে ভেতরে পড়েছে তারা একটা অ্যাডভান্টেজ পাচ্ছে, ফায়ার প্লেসের যে গরমটা, সেই গরমটাও ওরা পাচ্ছে। আচ্ছা। হ্যাঁ, আর তোমাদের সামনে গরমটা ছিল না? আমাদের সামনে গরমটা ছিল, কিন্তু অতটা ছিল না, কারণ আমরা তো জানলার সাইডে পড়েছি। হ্যাঁ। আর ফায়ার প্লেসটা হচ্ছে ডরমিটরি একদম এন্ডে, মাঝামাঝি। ফলে দেখেছি, মাঝামাঝি হ্যাঁ। হিটটা চলে আসছে। বিশাল বড় fireplace, বিশাল বড় বিশাল বড় fireplace। ফায়ার প্লেস। হ্যাঁ। আচ্ছা, বাই দিস টাইম আমাদের বোধহয় বেডিং এসে গিয়েছিল, ট্রাঙ্ক এসে গিয়েছিল, আমাদের বেডের তলায় ঢুকিয়ে দিল। আর ওই কি বলে, আমাদের যে ব্ল্যাঙ্কেটস, ওখানে আমার সিস্টেমটা হচ্ছে কি, ওরা ওখানে যাওয়ার সময় ওরা একটা ব্রোশিওর মতো পাঠিয়ে দিত প্রত্যেকের প্যারেন্টসকে। এতগুলো জামা, এতগুলো প্যান্ট, এতগুলো টাই, এতগুলো গরম জামা, এতগুলো গরম প্যান্ট, এতগুলো গরম কোট, এতগুলো সাবান, এতগুলো তেল, এতগুলো বুট পলিশ, এতগুলো জুতো। দিত তো বাড়ি থেকে? এগুলো বাড়ি থেকে আমাদেরকে দিতে হতো, এবং ওই ট্রাঙ্কে করে ওগুলোকে বয়ে নিয়ে যেতে হতো। আর একটা ছিল এমনি কি ড্রেস পরতো, ওটা
ভুলে যাচ্ছি, যেটা ক্যাজুয়াল একটা ওই সেলিব্রেশন ডে যাকে বলে, হ্যাঁ, একটু কালারফুল, সেটা মানে সবসময় যে একই রকম হবে তা নয়, কিন্তু ওইরকম একটা ড্রেস, একটা সেট থাকতো। মানে কোনো ফেস্টিভ্যাল হলে পরে কোনো ফেস্টিভ্যাল বা কোনো অকেশন হলে পর ওই ড্রেসটা পরে যেতে হবে। তা আমরা এই করলাম, শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা হলো, আস্তে আস্তে আমাদেরকে বলছে, এটা তোমার প্রথম অভিজ্ঞতা হচ্ছে? ফার্স্ট অভিজ্ঞতা। আমাদের যে হোস্টেলে থেকে অ্যাটাচড বাথরুমে যাওয়ার সময় একটা বড় সুর একমতো ছিল, খুব 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 সুর, এবং সেই সুরাকের প্রত্যেকটা সুরাকে একটা করে নাম লেখা থাকতো, যে যে স্টুডেন্ট ভর্তি হয়েছে তাদের নাম লিখে দিয়ে দিত। তা আমাদেরকে বলছে এটা তোমার সুরাক। আমি ঠিক আছে, তো বললো তোমার সুরাকে তুমি সুর রাখো। আমি অন্য সুরাকে সুর রাখলাম, আমাকে ভট করে মেরে দিল, দিয়ে বললো তোমার সুরাকে তোমার সুর। তোমার বাবা নাকি এত ওখানে আচ্ছা। দুষ্টুমি ছিল করতো হ্যাঁ। যে বাবা একটা আলাদা কেন ছিল। হ্যাঁ, সেটা পরে বলছি। আচ্ছা সেটা নিশ্চয়ই সব স্টুডেন্টসেরই ছিল। আচ্ছা, সরি। এইভাবে সুরাক হলো। হুম। তারপরে হলো কি, আমরা বাথরুমে গেলাম, মানে ব্রাশিং অফ দি টিথ, সেটা একটা আলাদা জায়গা। বাথরুমে যাওয়ার পথে বেসিন টেসিন রয়েছে, কলটল রয়েছে, ব্রাশিং অফ দি টিথ করলাম, করার পর আমরা চলে গেলাম বাথরুমে। বাথরুমটা হচ্ছে পিকুলার। এই বাথরুমটা, এই যে ডোঙা থাকে না, টিনের ডোঙা, সেই টিনের ডোঙার মধ্যে জল থাকতো, আর ওর মধ্যে বসে ওই সাবান দিয়ে সমস্ত কিছু করে সেপারেট হতো, হ্যাঁ, সকলে আলাদা 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 তোকে অনেকগুলো থাকতো। অনেকগুলো বাথরুম, অনেকগুলো বাথরুম, না, অনেকগুলো বাথরুম। শাওয়ার টাওয়ার কিছু ছিল না? না না, জলের প্রবলেম ছিল। আমাদের পাহাড়ে জলটা তো আসতো জলের ঝর্ণার জল problem থেকে, জলটা টেনে নিত, ম্যাগনেটিক এতে টেনে নিত, টেনে নিয়ে সেই জলটা স্টোর করতো, করে সেই জলটাকে সাপ্লাই করা তুমি হতো। কি রেগুলার স্নান করতে? আমাদেরকে একদিন আমার মনে হয় না। আমাকে একদিন অন্তত স্নান করতে বলতো। আর স্নান করার পর হতো কি, স্নান করার পর একটা চেয়ারের ওপর না দাঁড়াতে হতো এরম ভাবে, হ্যাঁ, একদম নেকেড শিশু হয়ে, হয়ে। হ্যাঁ, নেকেড হয়ে দাঁড়াতে হতো। আর ওই যে ডরমেটরি ইনচার্জ, সে প্রত্যেকটা স্টুডেন্টকে না মানে চেক করতে। চেক Top to করতো, bottom। হ্যাঁ, চেক করতো, চেক করে দেখতো কোথাও তার গায়ে ময়লা ফয়লা আছে কি না আছে। তুমি বলে প্রিজেন্সিয়ালের মতো আচ্ছা ব্যাপার। আচ্ছা, এবারে আমি প্রায় দিন মার খেতাম। কেন তুমি স্নান করতে না? না, আমার এইসব হাঁটু ফাটুতে সমস্ত ময়লা জমে থাকতো, আমি বোধহয় ঠিক মতো ঘুষতাম না বা কিছু, অত ছোট বয়সে? হ্যাঁ। ওই ঠিক মতো আমাকে ওই ওর হাতে একটা মানে কাঠের ডান্ডার মতো ছিল, সেই ডান্ডা দিয়ে বললো মার খেয়ার ডটি, এই সমস্তগুলো বলে টুকটাক করে মারতো। যাই হোক, ওই শেষ হওয়ার পর আমরা চলে যেতাম জামা কাপড় পরে, ড্রেস করে। এটা কি তুমি শুধু নাকি অনেকেই করতে খেত? আমিও খেতাম, অনেকেও খেত, আমি অত খেয়াল নিজেরটা করতাম মনে না। আছে। হ্যাঁ, আমারটা হ্যাঁ। মনে আছে, কিন্তু না, নইলে ভিউয়ার্সদের মনে হবে তুমি শুধুই একা মার না, খেতে, না। আর স্কুল তোমাকে এখনো শুধু সেই টর্চার স্বভাবটা করছে। আছে। হ্যাঁ। এখনো ওই কেনিং সিস্টেম গুলো ভালো হয়, আচ্ছা। একটু ঠান্ডা পড়লেই আর স্নান করতে চায় না। তারপরে তারপর আমরা জামা কাপড় পরে, ড্রেস করে আমরা চলে যেতাম ওই তোমাদের দেখিয়েছিলাম একটা জায়গা, খেলা। যেখানে আমাদের অ্যাসেম্বলি হতো, হ্যাঁ, একটা বিশাল বড় জায়গা, একটা পিলার বিশাল বড় পিলার জায়গায় জায়গা একটা দিয়া, অ্যাসেম্বলি হতো। সেইখানে আমাদের অ্যাসেম্বলিতে টিচাররা কিছু বলতো। আমাদের স্কুলে একটা অ্যান্থেম ছিল, সেই অ্যান্থেমটা গাওয়া হতো, ও গ্রো ইয়াং অ্যান্ড ওল্ড অ্যান্ড জয়েন ইন চেয়ারফুল সং, এরকম বলে ধরেন, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, একটা অ্যান্থেম ছিল, সেই অ্যান্থেমটা গাওয়া হতো। গাওয়া হওয়ার পর আমরা চলে যেতাম ব্রেকফাস্টে। হুম, ব্রেকফাস্টে আমাদের দিত পরিজ, হুম। কোনোদিন এগ বয়েল, কোনোদিন অমলেট, কোনোদিন পোস্ট, দুটো বাটার টোস্ট, আর বোধহয় কফি বা চা এরকম কিছু একটা ওই ছোট দিত। বয়সে চা হ্যাঁ, দিত? হ্যাঁ, দিত। দিয়ে আমাদের ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর যে যার ক্লাসে চলে যেত। ক্লাসে গিয়ে আমরা ক্লাসে পড়াশোনা যা হতো, তখন তো ইংরেজি বুঝতাম না,
যার ফলে হতো কি অসুবিধা হতো, ওদেরও অসুবিধা হতো। ওরা তখন খুঁজতো কলকাতা কোন অ্যাংলো ইন্ডিয়ান বা ব্রিটিশ আছে যে বাংলা কিছু জানে, তাকে ধরে নিয়েছে আমাকে দিয়ে বোঝাতে ইত্যাদি। তোমাকে একা না, সবাই যারা ছিল বাংলা বাঙালি আমি বোধহয় একজন ছিলাম, আর পরে আর একজনকে দেখেছিলাম 2 বছর পর আসতে আর কি। যাই হোক, আর তুমি ফার্স্ট ইন্ডিয়ান স্টুডেন্ট ছিলে। নটই আমি ইন্ডিয়ান স্টুডেন্ট আমি ফার্স্ট ছিলাম বলা এটা ঠিক হবে না, কারণ লখনৌ থেকে আরেকজন ঘোষ বলে বাঙালি সে ছিল, সে কিন্তু সিনিয়র ব্যাচ স্কুলে ছিল, ছিল। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। যাই হোক, সেই ঘোষটা আবার আমাকে চিট করেছিল। যাই হোক, সে পরের কথা। তা আমি ওই সমস্ত পড়াশোনা যেটুকু পারলাম পড়াশোনা করলাম, করে বাড়িতে তো কিছু ইংরেজি পড়েছি, ওই ওদের যে সমস্তগুলো পড়াচ্ছে সেগুলো আমি ফলো করছি, এই সমস্তগুলো করছি। মানে আমাদের বাড়িতে যখন ছিলাম আমি তখন কোনো বাংলা স্কুলে বা কোনো স্কুলে যাইনি, বাড়িতেই পড়াশোনা করেছি। ওই বাবা যে বাংলা ইংরেজি যেটুকু শেখা পেরেছে আমাকে শিখেছে ওই বয়সে, সেইটুকু নলেজ নিয়ে, ইংরেজি নলেজ নিয়ে করেছিলাম। আর ওখানে একটা জিনিস ছিল যে আলাদা ইংলিশ অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কেউ কথা বলতো না। হিন্দির চল তখন হয়নি না, হিন্দির চল একদম ছিল না। হ্যাঁ, কোনো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের চল ছিল না, শুধুমাত্র এর চল ছিল, ইংলিশের চল ছিল। দ্যাট ওয়াজ অনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ। তারপরে আমাদেরকে ওই হওয়ার পর টাইমগুলো তো অত যাই না, তারপরে আমরা তো জানি না ওই টাইমগুলো। তারপরে আমাদেরকে লাঞ্চে নিয়ে যেত, লাঞ্চ করতাম ওই ভাত ডাল মাংস, হ্যাঁ, ওই সমস্ত খেয়ে জল টল খেয়ে আমাদেরকে লাঞ্চ করার পর আমাদেরকে একটু ওই আফটারনুন সিয়াস্তার মধ্যে নিয়ে যেত। স্কুলে দুপুরে ঘুমানো সেটা আমাদের আশ্চর্য। হোস্টেলে নিয়ে যেত, নিয়ে গিয়ে আমরা তাহলে রাতেও ক্লাস হতো বলছি। এবার বিকেলবেলা আমাদের ভ্যালি ছিল, সেই ভ্যালিতে আমরা হকির সময় হকি, ফুটবলের সময় ফুটবল, ক্রিকেটের সময় ক্রিকেট, টেনিসের সময় টেনিস, এক একটা সময় এক একটা ধরনের খেলা আমরা খেলতাম। খেলে তারপরে সন্ধ্যেবেলা আমাদেরকে নিয়ে আসতো আবার ক্লাসরুমে, তখন স্টাডি টাইম। সকালবেলা যেটা পড়েছি সেইটাকে রাত্রিবেলা স্টাডি করতে হতো। তোমাদের পড়ানো দেখানোর কিছু কেউ ছিল না? না, ওই টিচাররাই টিউশন বলি না। তারপরে আমরা যেতাম সাপারে আবার সেই আমাদের ডিনার না, সাপার মিন্স এই 7টা এরকম সময় সাপার হয়। সে সাপারে গিয়ে সাপার খেয়ে, দ্যাট ইজ ভাত ডাল মাংস, এইগুলো খেয়ে আমরা একদম চলে যেতাম উপরে বেড। দিস ওয়াজ দ্য রুটিন, হোল রুটিন। ভালো লাগতো, আমার খুব ভালো লাগতো। এর জন্য I enjoyed my stay. তুমি কোনোদিন মানে আবার চাইবে এরকম, যদি সুযোগ চাই আবার ফিরে আসার জন্য এরকম নস্টালজি? আমার একটাই হচ্ছে এই যে আমার যে সমস্ত বন্ধু বান্ধবরা ছিল মুসৌরিতে, যাদের সঙ্গে আমি পড়াশোনা করেছি, খেলেছি, বন্ধুত্ব করেছি, মোস্ট অফ দেম আর ব্রিটিশ আর অ্যাংলো ইন্ডিয়ান। আমি জানি না তারা যে কোথায় আছে, কে আছে, কোথায় আছে, তারা কিভাবে আছে, আদৌ বেঁচে আছে কিনা, কারণ আমারও তো বয়স হয়েছে, তাদেরও বয়স হবে। সুতরাং কেউ যদি আমার এই ভিডিওটা পেয়ে যদি একটা কানেক্ট করতে পারে আমাকে, আমার খুব ভালো লাগবে। আমি একটা নস্টালজিক ফিলিংসের মধ্যে ফিরে যাব, যা আমার ছোটো বয়সে এসেছে। এবং এই জিনিসটা আমি অনেক বছর ধরে ওইখানে পড়াশোনা করার ফলে আমার মধ্যে এই ধরনের একটা সিস্টেম তৈরি হয়ে গেছে। যখন কলকাতায় তোমরা ফিরে এলে তখন এখানে এনভায়রনমেন্ট ভালো লাগছিল না? না। So viewers-দের বলছি, so all the viewers, I'm telling this in English. If any one of you all are watching this and have studied at Oak Grove, Mussoorie, you all can please drop in a comment
and let us know. We can create a WhatsApp group and create some kind of a alumni group meet, so that people who have passed long back from your school can also connect. My father is here, so he was sharing his stories. We can also connect, and we can create a meet, arrange a meet. মা, এবার তোমারটা একটু শুনি। আমার আর এরকম অভিজ্ঞতা নয়, আর ও, পাঁচটা আমার একটা কথা বলা হয়, হ্যাঁ বাবাই। সেটা হচ্ছে কি, আমাদের তো একটা ছিল জুনিয়র স্কুল, হ্যাঁ, হোস্টেল হ্যাঁ। স্কুল, একটা ছিল সিনিয়র স্কুল হ্যাঁ ছেলেদের, হোস্টেল অ্যান্ড স্কুল, আর একটা ছিল মেয়েদের সিনিয়র স্কুল, হোস্টেল অ্যান্ড স্কুল। হুম তিনটে সেপারেট, হুম তিনটে সেপারেট সেগমেন্ট ছিল, তিনটে পাহাড়ের উপরে, এবং দে হ্যাভ দেয়ার ওন অটোনমাস স্কুল, ফিল্ড, হেডমিস্ট্রেস, হেডমাস্টার, প্রিন্সিপাল, এটসেট্রা। দ্য প্রিন্সিপাল ওয়াজ ওয়ান। আচ্ছা, আমরা যে মুসুরিতে যখন গেলাম, তুমি আমাদের নিয়ে যেখানে তুললে, তোমার যেহেতু নস্টালজি, এটা ওখানে আমি ছোট বয়সে আমাদের টিচাররা এখানে থাকতো, সেটা একটা বিভৎস জায়গা। তখন তো বিভৎস ছিল না, তখন এন্টার মুসৌরি ওয়াজ ফ্লাডেড উইথ ব্রিটিশার। সেটাই ওখানে কিরম উডস্টক, বিভৎস? ওখানে বহু স্কুল আছে, ভালো ভালো একটা স্কুল আছে, পুরো দোতলা বাড়ি। এমনকি উডস্টক স্কুল, যে স্কুলে বিদেশ থেকে ছেলেরা আসে পড়াশোনা করার জন্য, বিদেশ থেকে ছেলে মেয়েদেরকে বাবা মারা পাঠায় পড়াশোনা করার জন্য। উডস্টক স্কুল বলে একটা স্কুল। তোমার আমার তুমি সবচেয়ে বেশি উত্তেজিত হয়ে মনে যাচ্ছ আছে, তোমার স্কুলের কথা বলতে গিয়ে। আমার সবচেয়ে বেশি মনে আছে, তুমি এত বছর বাদেও, আই থিঙ্ক 2006 না, কি 3 তে কি 6 এ আমরা যখন আবার গেছিলাম মুসুরিতে, তখন তোমার কুকটা সে তোমাকে চিনতে পেরেছে, আর সেটা আমার কাছে বিশালই এবং সেই সারপ্রাইজিং শুধু লেগেছিল। চিনতে পারেনি, তাদের কোনো বরফ চলছিল, আমাদের সিমুইয়ের পায়ে সে হ্যাঁ, খাওয়ালো। তারপরে মানে- ওখানকার তখন যে প্রেজেন্ট প্রিন্সিপাল, সেটা সেও এসেছিল বাবার সঙ্গে দেখা করতে। হ্যাঁ, মানে সেটা খুব সে আশ্চর্য ছবিও ঘটনা। আছে, হ্যাঁ আমি জানলে ছবিটা নিয়ে আসতাম, বাবার ছোট বয়সের হ্যাঁ, ছবিটা হ্যাঁ, ওগুলোবে হ্যাঁ। আছে আমার কাছে। সেই ভিউয়ার্সদের ছবিটা বলে দাও যে আমরা ছবিগুলো আপলোড করব কোনো না মানে কোনো ছবি সময়। আপলোড করব। আর ছোট বয়সে তখন ও 5.5-6 বছর বয়স, ওর বাবা ওকে দেখতে গেছিল, দিদিও সোজার সঙ্গে গেছিল। ওকে দেখছিলাম, আমার ছোট মেয়েকে যদি কেউ কোনোদিন দেখো, সে আর ওর বাবা ডুপ্লিকেট। ওর ওই ছোট বয়সটা দেখলে, আমার ছোট মেয়ের ছবি দেখলে আর ওটা দেখলে মনে হয় সেম। আর ওই ছোট বয়সে বাবার কাছে কোনো গল্প শোনা, আমি তো মুসুরিতে বেড়াতে গেছি, ওইসব বাইরের স্কুলে আমরা পড়াশোনা করিনি। আর তোমার কিছু অভিজ্ঞতা বলো, তোমার আমার স্কুল কিরকম? অভিজ্ঞতা বলতে আমি বলছিলাম, আমরা বাংলা মিডিয়ামে পড়েছি। আমাদের তোমার তো স্কুল- বাড়িতে এখানে স্কুল হ্যাঁ, ছিল, আমার বাড়ির সামনে। শিলিগুড়ির স্কুল এবং এসছে ওরা। সে কি এখন আসলে দেখো, বেল এসে বাজাবে। যাবে। আসলে বেল বাজাবে। আচ্ছা, সেখানেই স্কুল আমার। ওখানেই আমাদের স্কুলে অন্যরকম এনজয়মেন্ট। এদের যেমন আলাদা, ব্রিটিশদের সঙ্গে পড়াশুনো করেছে, ওঠবোস করেছে, তারপরে তাদের খাওয়া দাওয়া, হস্টেল লাইফে তো একটা আছেই। আবার যেহেতু তোমার বাবা একটু অন্যরকম বলে, তার ডিটাচমেন্টটা তার কাছে খুব বেশি কিছু লাগতো না। সে ওটা মোবাইল বাবাই, ওটা না ফ্লাইং ডিস্ক নয়, তুমি যেভাবে ছুঁড়ে রাখলে। না, বলো তো। যেমন বাড়ি ছাড়া হলে অনেকে কান্নাকাটি করে। আমি আমার দিদি এয়ারপোর্টের অফিসার ছিল, হ্যাঁ। দিদির কাছে শুনেছি, এই যেসব বাচ্চারা হস্টেলে যায়, বাবা মা এয়ারপোর্টে বাবা হাত ধরে, মা হাত ধরে কাঁদছে, ও কাঁদছে, কেউ কাউকে ছেড়ে যেতে পারছে না। কিন্তু বাবার ক্ষেত্রে দেখেছি, বাবার কিন্তু এগুলো ছিল না, ও ওদের মতনই হয়ে গেছিল, যেতে হবে চলে যাবে। তুমি কি করে বাবাকে দেখে থাকবে ছোট বয়সে? বাবার কাছে শোনা এগুলো আমার। তুমি শুনি। তোমারটা না, বলো। বাবা নাকি আসার পর কোনো বাংলা বলতে পারতো না, ওই জন্য এখনো বাংলা ঠেকে যায়। আমার স্কুল হচ্ছে পাতি বাংলা স্কুল। আমরা পড়াশোনা, আমাদের এনজয়মেন্ট বলতে ওই ভয়ঙ্কর দিনগুলো হচ্ছে পরীক্ষা, অ্যানুয়াল পরীক্ষা, উইকলি টেস্ট, তারপরে আর একটা মিডলে যে টেস্টগুলো হয়, সব কথা ভুলেও যাচ্ছে, অনেক বয়স, অনেক দিন হয়ে গেছে তো। আমাদের একটা মজা ছিল। তোমাদের স্কুলটাও তুমি দেখিয়েছিলে? হ্যাঁ, দেখিয়েছিলাম। খুব, মানে গলির মুখে টার্নিং এর দিকে, হ্যাঁ, ওইদিকে রাস্তা, বড় রাস্তার উপরে, তিনটে রাস্তার মোড়ে হ্যাঁ। স্কুলটা। হ্যাঁ। স্কুলটা বেশ বড়, হ্যাঁ। অনেকটা, আর সম্পূর্ণ মেয়েদের স্কুল। আমাদের একটা মজা ছিল সরস্বতী পুজোর দিন। তোমরা তো এখন যেহেতু কনভেন্টে পড়াশোনা না, করেছো, আমরা দেখিনি তোমরা সরস্বতী পুজো। সরস্বতী পুজোতে এনজয় করতে পারোনি। সরস্বতী পুজো দেখেছো, না, কিন্তু মানে স্কুলে enjoy যেটা করোনি। হয়, যেটা আমরা হয়। করেছি, কারণ বাংলা মিডিয়ামে যারা পড়ি, তাদের সরস্বতী পুজো একটা ভীষণ ব্যাপার।
আর বিশেষ করে 9-10 হয়ে গেলে বা 10-11 হয়ে গেলে তাদের উপর দায়িত্ব থাকতো কালেকশন করার, বাজার হাট করার, ডেকোরেশন করার, কুপন দিয়ে স্টুডেন্টকে ডিসিপ্লিনে নিয়ে তুমি তো আসা। হেড গার্ল ছিলে, তোমার না, নিশ্চয়ই আমি হেড responsibility- গার্ল ছিলাম না, আমার পরের বোন ছিল। হ্যাঁ। আমি প্রিফেক্ট ছিলাম কিন্তু হেড গার্ল ছিলাম না, আচ্ছা, কারণ আমি নিজে খুব চঞ্চল ছিলাম, শুধু দুষ্টুমি করতাম, হেড গার্ল ছিলাম না। তবে আমাদের স্কুলে কতগুলো একদম অ্যাংলো ইন্ডিয়ান স্কুলদের মতন। হ্যাঁ। আমাদের স্কুলে হচ্ছে তোমাকে ঝাঁট দিতে হতো নিজেদের, এটা তোমার শেখানো। এটা জাপানের একটা স্কুলে, আমি বলে দিই, আমার একটু interrupt করছি। ক্লাসরুমের জাপানের একটা স্কুলে, এখন জাপানের স্কুলগুলোতে কি করছে, জাস্ট ইন্টারাপ্ট করছি স্কুল নিয়ে যেহেতু আমরা কথা বলছি। জাপানের এখন নতুন সিস্টেম স্টার্ট করেছে যেখানে স্কুলের ছেলে মেয়েদের এই যে মরাল, মানে এডুকেশনের বাইরেও যে মরাল যে শিক্ষাটা, যে নিজেকে কি করে নিজে কোথায় থাকবে সেই জায়গাটাকে ক্লিন রাখা, কি নিজের ঘর দোর, নিজের পোশাক আশাক, এই জিনিসটার জন্য ছোট ছোট বাচ্চাদের দিয়েও এসছে। আজকে ব্লগটা এখানে একটু পজ দিতে হচ্ছে, বাড়িতে কিছু গেস্ট চলে এসছে। সো ব্লগটা আবার কন্টিনিউ করব। গেস্টদের আর দেখালাম না, কোনো একটা অন্যদিন দেখাবো, তারা একটু গল্প করছে এখন। তবে বাবার স্টোরিটা আর মার স্টোরিটা অফ নস্টালজিয়া, অফ স্কুল লাইফ, সেগুলো সব শেয়ার করব। বাবার আরও কিছু নস্টালজিয়া স্টোরিজ আছে, নস্টালজিক স্টোরিজ অফ স্কুল লাইফ, সেগুলোও শেয়ার করব। তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম, আবার একদিন ব্লগটা করব। এটা কিন্তু অনেকগুলো পার্ট হবে, এটা একটা পার্ট, হ্যাঁ, আরও 2-3টে পার্ট হবে, সেখানে বাবা আরও মজার মজার স্টোরি শেয়ার করবে। আমরা তো অনেকেই জানি না, হস্টেলে থাকি না, তো হস্টেলের লাইফ কিরকম হয় অনেকেই আমরা জানি না। তো বাবা আবার শেয়ার করবে, মাও মার স্টোরিজগুলো শেয়ার করবে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে। চলো টাটা, বাই। আমি বলতে পারলাম না।